প্যারাফ্রেজিং হচ্ছে আইএলস রাইটিং এর ক্ষেত্রে মাস্ট হ্যাভ একটা স্কিল। Hello everyone, this is Jhumu again from the YouTube channel Learn with Jhumu. আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে সেন্টেন্স প্যারাফ্রেজিং করতে হয় like a pro. So, দেরি কিসের? Let's start. First, let me tell you what is paraphrasing. প্যারাফ্রেজিং হচ্ছে গিয়ে একটা বাক্য যেখানে কিছু ওয়ার্ডস দেওয়া থাকে সেটাকে আপনি চেঞ্জ করে লিখবেন। এর মানে ধরেন কোন স্টেটমেন্ট দেওয়া আছে রাইটিং টাস্ক 1 এ অথবা রাইটিং টাস্ক 2 এ। এট দ্য মোমেন্ট আপনি যদি এখানে কিছু ওয়ার্ড গুলা একটু চেঞ্জ করে অথবা সেন্টেন্সটাকে একটু ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট ওয়েতে যদি আপনি নিয়ে লিখতে পারেন তবেই কিন্তু সেই সেন্টেন্সটা বোঝা যাবে যে আপনি আপনার মতো করে সেটাকে লিখেছেন। দিস ইজ নোন এজ প্যারাফ্রেজিং। ডু ইউ নো ওয়াই প্যারাফ্রেজিং ইজ ইম্পর্টেন্ট? এর কারণ হচ্ছে গিয়ে রাইটিং টাস্ক 2 বা এস এর ক্ষেত্রে আপনি একটা স্টেটমেন্টকে কতটুকু প্রপারলি বুঝতে পারছেন, মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কতটুকু, সেটা বোঝার জন্যই সাধারণত আমরা প্যারাফ্রেজিং ওয়ার্ডটা বা প্যারাফ্রেজিং সেন্টেন্স স্টেটমেন্ট ব্যবহার করে থাকি একটা সেন্টেন্সের ইন্ট্রো লেখার ক্ষেত্রে। এন্ড অলসো আপনার রাইটিংটা কিন্তু আরো ইন্টারেস্টিং বোঝায়, প্লাস vocabulary এবং আপনার grammar diversity তে বাড়ায়। Now, let me help you with some technique how to paraphrase sentence. First one, use synonyms. For example, people are losing jobs because of automation. এই সেন্টেন্সটাকে আমরা প্যারাফ্রেজিং ওয়ার্ড দিয়ে এভাবে বলতে পারি, individuals are losing employment because of automation. সো এখানে কি করেছি, সেন্টেন্সটা কিন্তু সিমিলার ছিল, জাস্ট কয়েকটা ওয়ার্ড গুলাকে আমি চেঞ্জ করে এটার সিনোনিম ব্যবহার করেছি। Another technique is changing sentence structure. The government should invest more on education. এটাকে আপনি প্যারাফ্রেজ করে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে এভাবে বলতে পারেন বা লিখতে পারেন, More investment should be made by the government for the reason of education. এখানে আমি কি করেছি, যে সেন্টেন্সটা ছিল ওইটার স্ট্রাকচারটা চেঞ্জ করে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে সেন্টেন্সটাকে একটু ভালো করে প্যারাফ্রেজ করেছি। Another one, use different word forms. কিভাবে আমি বলি, the increase in pollution is worrying. এটা আপনি এভাবে লিখতে পারেন, the rising level of pollution is concerning. And another paraphrasing format is break longer sentence into shorter one. Let me make you understand with an example for this one too. Because of high cost of living, many people find it difficult to save money. Instead of that, you can write, many people find money saving is difficult due to the high cost of living. Is that simple, right? Anyways, আমি আপনাকে চারটা সিস্টেম শিখিয়ে দিয়েছি কিভাবে প্যারাফ্রেজিং করতে হয়। Now it's your turn. আমি একটা সেন্টেন্স বলতে যাচ্ছি, আপনার কাজ হচ্ছে এই সেন্টেন্সটাকে আপনি নিজের মতো করে প্যারাফ্রেজ করে সেন্টেন্সটা কমেন্ট সেকশনে লিখে যাবেন। I want to see আপনারা কতটুকু শিখতে পারলেন। So the sentence is, children who spend too much time on computer, they may suffer from health issues. আমি আবার বলছি, children who spend more time on computer, they suffer from different health issues. রেগুলার প্র্যাকটিস করো প্যারাফ্রেজিং, তোমার আইএলস রাইটিং এবং একাডেমিক রাইটিং দিন দিন আরো বেটার হবে। ট্রাই করো নিউজ পেপার, বুকস অথবা রাইটিং টাস্ক 2 এর স্টেটমেন্ট থেকে বা সেন্টেন্স গুলা থেকে প্রতিদিন প্যারাফ্রেজিং প্র্যাকটিস করা। চাইলে আপনার যে কোনো রাইটিং টাস্ক 2 এর প্যারাফ্রেজ করা সেন্টেন্স অথবা বুক থেকে নিয়ে যে কোনো প্যারাফ্রেজ করা সেন্টেন্স আমার কমেন্ট সেকশনে বলতে পারেন। I will check and say that if your sentence is correct or not. Like, subscribe and hit the bell icon for more tips and tricks. Until then, see you next time. Allah Hafiz.